তো দেখতে পাচ্ছেন এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটা মিনি হেলিকপ্টার ভিডিও নিয়ে হাজির হলাম। এই হেলিকপ্টারটা এর আগে একটা ব্যাটারি লাগাইছিলাম, ব্যাটারি লাগাই আপনাদেরকে দেখাইছিলাম যেটা কীভাবে একটা এক্সট্রা ব্যাটারি চার্জ না থাকলে আরেকটা এক্সট্রা ব্যাটারি লাগানো যায়। তো এই সেম মোটরটারই আবার হলো আপনার মোটরটা জ্বলে গেছে মোটরটা জ্বলে গেছে বলে মোটরটা আপনার হঠাৎ করে একটু চলে আর একবার বন্ধ হয়ে যায়, চলে আবার মানে দেখা গেছে এই ওইভাবে এখন একেবারে টোটালি চলতেছে না। আপনি যে সুইচ দিয়ে দেখাইতেছি, এই যে সুইচ দিতেছে কিন্তু মোটরটা একেবারে চলতেছে না। তো আমরা এটা মোটরটা চেঞ্জ করব। মোটরটা চেঞ্জ করার জন্য আমি মার্কেট থেকে মোটর আনছি, প্লাস আমার কাছে এক্সট্রা অনেক সাইজেরই মোটর আছে, পাওয়া যায়। তো আমি আপনাদেরকে একটা মোটর চেঞ্জ করব। এটার যে মোটরটা আছে এই মোটরটা হলো সেম মোটর, এটা আমাদের কাছে সেম মোটর আমি মার্কেট থেকে দেখে নিয়ে আসছি, স্যাম্পল নিয়ে গেছিলাম, স্যাম্পল দেখে পরে আপনার একটা মোটর নিয়ে আসছি। তো আমরা এই মোটরটা এই সাইজ একটা যে মোটর দেখতে পাচ্ছেন সেম এই সাইজ মোটরটা। তো আমি এটা খুলবো, খুলে আপনাদেরকে লাগাই দেখাইবো যে কীভাবে এটা চেঞ্জ করা যায় একটা মিনি হেলিকপ্টার মোটর। তো এটার যে স্ক্রুগুলো ছিল স্ক্রুগুলো আমি আগের থেকে খুলে রাখছি যাতে একটু সময়টা একটু দেখাইতে কম লাগে। গুলো বেশি একটা হার্ড না, নর্মাল লক। তো আমি যে এই পার্টটা খুলে ফেলাইছি। তো এগুলো হলো আমাদের যে ব্যাটারি কানেকশনগুলা, এই যে এখানে যে ব্যাটারি কানেকশন আর মোটর কানেকশন এই সাইডে, এই দুইটা আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দিছিলাম। তো আমরা এখন এই পার্টটাও আমাদের যে বডির যে পার্টটা আছে এটাও খুলতে হবে, না খুললে আমরা ওই এটা জয়েন দিতে পারবো না। আস্তে আস্তে এটাও খুলতে হবে, না হলে মোটরটা ওইভাবে খোলার কোনো একটা তো অপশন নাই। তো আমাদের পুরাটাই আস্তে আস্তে খুলতে হবে, পরে আবার যে লকগুলো আছে ওই লকটা সহ আবার ফিটিং করলে হয়ে যাবে। তো আমাদের মোটরের হেলিকপ্টার যে উপরের যে পাখাগুলো আছে এই পাখাগুলোর থেকে এইভাবে আস্তে আস্তে টান দিলে পরেই এটা খুলে আসবে। এই যে এই লকটা, এই যে এখানের যে লকটা আছে এটা এখানে লাগানো ছিল, তো টান দিছি পরে খুলে আসছে। তো আমরা এখন শুধু মোটরটা খুলে নিব, মোটরটা এইভাবে টান দিলে পরেই খুলে আসবে। আস্তে আস্তে টান দিব, বা এইভাবে এখান থেকে যদি ধাক্কা দিই তাও খুলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা খুলে আসছে। আমরা এই সাইড দিয়ে তারটা যেহেতু ছিল আমরা এইভাবে এই সাইড দিয়ে তারটা আবার লাগিয়ে নিব। এই হলো আমাদের মোটরটা। তো আমরা এখন মোটরের যে জ্বালাইটা আছে এটা খুলে নিব। এই হলো আমাদের এটার যে অরিজিনাল মোটরটা ছিল এটা। পরবর্তীতে আমরা এই মোটরটা এখন এখানে লাগাবো। আগে আমরা একটু লাগায় চেক দিব যে আমাদের মোটরটা ঘুরে কিনা। তো আমাদের এই যে এইটা আছে, লকটা আছে, এটা এখানে লাগিয়ে নিব। এটার ভিতরে লাগাই নিলাম। এটা আমাদের মাপ দিয়ে দেখতে হবে যে সেম মোটরটা হয় কিনা। সেম মোটরটা হইলে এটা ভিতরে ঢুকবে, নাহলে পরে ঢুকবে না। তো আমরা একটু দেখে নিব, হ্যাঁ এই যে আমাদের এটা সেম মোটরের ভিতরে ইজিলি ঢুকবে। তো আমরা মোটরটাকে লাগাই নিয়ে চেক দিব যে আমাদের মোটরটা এটা ঝালাই দেওয়ার পরে ঘুরে কিনা। তো আমরা প্লাস মাইনাস দেখে আমরা যেভাবে আসছিল ওইভাবে আমরা কানেকশনগুলো দিয়ে নিব মোটরের। আমরা মোটরের লাইনটা কালেকশন দিয়ে দিলাম। এখন আমরা একটু সুইচ অন করব, সুইচ অন করে দেখবো যে আমাদের মোটরটা ঘুরে কিনা। আমাদের মোটরটা এই এখন চলছে। আমাদের তো
আমাদের মোটরটা সুইচ দেওয়ার পরপরই ঘুরতেছে। তো আমরা এখন শুধু এটাকে মোটরটা যেভাবে আসছিল আগেরটা ওইভাবে আমরা শুধু ফিটিং করব। এটা এইভাবে ঘুরে ছিল, তো আমরা এইভাবে এটা ফিটিং করে নিব। ফিটিং করে আরেকবার ট্রায়াল দিয়ে আপনাদেরকে দেখাবো যে পাখা সহ ঘুরে কিনা। এলে রাখছি যে পিনে আমরা যাতে আমাদের এটার মেডেলে থাকে এইভাবে রাখিয়া লাগাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা একটু সুইচ দিয়ে দেখবো যে আমাদের পাখাটা সহ ঘুরে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের পাখাটা সহ মোটরটা চলতেছে। তো আমরা আরেকবার সুইচটা দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলতেছে। তো এই মোটরটা লাগে সেটিকে এরকম চলে বলতে পারবো না, কারণ আমাদের ব্যাটারিটা ডাবল, আগেরটা দেখা গেছে ডাবলও আপনাদের এটা অনেক স্পিডে চলছে, কিন্তু এটা আমাদের কিরকম চলে এখন আমরা হইলো ফিটিং করলে বুঝতে পারবো যে কিরকম চলে। তো আমরা এখন ফিটিং করব। এটা যেভাবে আসছিল ওইভাবে আমরা এটা ফিটিং করে নিব। রেডি স্যার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি এই যে চলে ওরে, ওরাও নিয়ে আসো। তো দেখতে পাচ্ছেন এই যে আকাশে দাঁড়া বাইকটা দেবো। তো বন্ধুরা এটা হয়তো পাখাতে হেলিকপ্টার পাখাতে কোনো প্রবলেম হয়েছে। পাখাতে প্রবলেম হওয়ার কারণে এটা উপরে উঠতেছে না, কিন্তু ওই প্লেনটা আপনার চলে কিন্তু উপরে উঠতেছে না। তো এটার পিছনে আর সময় ব্যয় করতে পারলাম না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।